আল্লাহ বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুই গুণে গুণী যারা, কয় গুণে গুণী যারা, কি পাবে তারা? সম্মান। সবাই বলেন সেই দুই গুণ কি? আল্লাহ নিজে কোরআনে বলতেছেন। এক নাম্বার ঈমান আনো। এক নাম্বার কি আনো? আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই ঈমান আনছি। বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনছি নি? আলহামদুলিল্লাহ এক নাম্বার গুণ শেষ হয়ে গেছে। দুই নাম্বারটা আল্লাহ বলতেছেন উতুল ইলমা, ইলম প্রাপ্ত হবে। কি প্রাপ্ত হবে? এই গুণে আমরা অনেকেই নাই। সবাই কি আলেম হইছি? সবাই বলেন সবাই কি আলেম হইছি? ইলম প্রাপ্ত হবে। দুই নাম্বার গুণ কি? আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। এবার আসেন তাদের সম্মান কেমনে বাড়ায়, এটার ব্যাখ্যা হাদিস থেকে করি। সুনানে দারাকুতনির ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেন ইলম অর্জনের ফজিলত। শুনেন, কান খাড়া করে শুনেন। মেয়েদেরকে কেন মাদ্রাসায় পড়াবেন, ছেলেদেরকে কেন মাদ্রাসায় পড়াবেন? চলেন আপনাদেরকে একটু ইলম অর্জনের ফজিলতগুলো শোনায় দেই। হুজুর বলেন কি? হুজুর বলেন ইলম অর্জনের কত ফজিলত। যেই মজলিসে ইলমের চর্চা হয় ওই মজলিসের কত ফজিলত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি ইলমে দ্বীনের ক্লাসে বসলো, ইলমে দ্বীনের মজলিসে বসলো, ফিকহের মজলিসে বসলো, কোরআনের আলোচনা হয় যেই মজলিসে, হাদিসের আলোচনা হয় যেই মজলিসে, সুন্নাহের আলোচনা হয় যেই মজলিসে, মাসআলা শিখানো হয় যেই মজলিসে, কোরআন শরীফ মশক করা হয় যেই মজলিসে, এই সমস্ত মজলিসে যে ব্যক্তি বসলো শিখে নাই। কি করে নাই? শিখে নাই। বলেন উত্তর দেন, কি করে নাই? শুধু কি করছে? ক্লাসে এক নাম্বার হয় নাই। আছে 100 জন ছাত্রীর মধ্যে, 100 জন ছাত্রের মধ্যে সে 100, অসুবিধা নাই। শুধু ক্লাসে কি করছে? এই যে আপনাদের এটা আজকে এটা কি কনসার্ট, কৌতুকের আপনার যাত্রাপালা মনে হইতেছে, এটাও কি একটা? আলহামদুলিল্লাহ এটাও কি বলেন? এই যে এখানে বসলো, বসার দ্বারা কি ফায়দা? আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমের মজলিসে বসলো, এই বসার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইলমের মজলিসের বরকতে কমপক্ষে 60 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, টানা 60 বছর নফল নামাজ পড়লে, টানা 60 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে, টানা 60 বছর নফল হজ করলে যেই সওয়াব হবে আল্লাহ